যা কবি সত্যি কথা কবি। এই মনে কর যে তোর ভাবি এক মাস যাবত বাড়ি না, আমি বাড়িতে আল্লাহর আইন দিয়ে খাই, আলু তুললো আমার গরম, ঠিক আছে? যা কবি তাড়াতাড়ি, আমার সময় নাই। আমার কথা আমি কমু না, আমার কথা মানসি কইবে। আর ওই যে জায়গা গন্ডগোল হয়েছে ওই জায়গা সিসি ক্যামেরার ফুটেজ আছে, চাইলে আপনি দেখতে পারেন। এই তুই চুপ থাক, ওর কথা ওরা কইতে দে। চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যা কথা কম না। যদি মিথ্যা কথা কই তাহলে শুয়ারে কুত্তার গোস্ত খাইবে। আপনি আমার তো আজকে চিনেন না, আমার পূর্বপুরুষ খয়রাত করে। আর আমার কথা হয়েছে একটাই, ও কেন আমার জায়গায় যে খয়রাত করতে বইল? চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরে মারছে, আমি কিছু কইনি, কিন্তু আমি মুরব্বী মানুষ, হাঁটতে চলতে পারি না। ও কেমনে আমারে পারলে লাড়ি লই রাখুর দিতে, এই বিষয়ে আপনি করবেন। এ মাল্লুটা তুই চুপ কর, ও কি কথা কয় হের জবাব দে তুই। মিথ্যা কথা কমু না, মিথ্যা কথা কইলে মুই বাদে এই যারা আছে সবাই মাথা যেন ঠাডা পড়ে। ঘটনা যা হইছে ওই জায়গা সব আমি কইয়ে যাবো, বিশ্বাস অবিশ্বাস সেটা আমরাকে উপর। আমি ওই জায়গায় গেছি, ওই এলাকাটা যে তার তা আমি জানি না। আমি ওই জায়গায় গেছি কি গেছি না, আর সাক্ষী আমার বউ। আমি ওই দোকানে গেছি, দোকানে যাইয়া আগরবাতি মোমবাতি জ্বালাইয়া মোনাজাত ধরছি, মোনাজাত ধরিয়া ফিরে তাকাইয়া দেই এরা দুই বাপ কই পিছনে মোনাজাতে অংশগ্রহণ করছে। ওরা দুই বাপ কই আমার মোনাজাতে হাজির হইয়া আমার কে মারলি। আর ওই যে ওই পোলা হইলে জিম করে, ওই পোলার হইলে হাত স্টিলের মতো শক্ত। ওনার ওই পোলাই আমারে বাদ দিয়ে কান পাশাই লাত্তি মারছে, সাথে সাথে আমার পেন্দনের লঙ্গি খুললে গেছে। এই বুড়া দামড়াটাই পিছন দিয়ে আই আমারে ডাইনে দিয়ে কয়েকটা লাত্তি মারছে আমার দাঁড়াটা বাঁচাইয়া। দেন আমারে মারিয়ে থই নাই পিছন। আমার মায়ের দেখিয়া বাজারে এমন একটা লোক নাই যে কান্দে নাই, যে পাশান ওরে যে পাশান, যার চোখে পানি নাই হ্যার চোখ দিয়ে দরদরাই পানি বেরিয়ে গেছে। চেয়ারম্যান সাহেব আমারে যে মারছে এই আর সাক্ষী দেওয়ার লাগে ওই বাজারে 3 কোটি মাইজি মানুষ আছে। মিথ্যা কথা কইেন না, পার্সেলে ঠাডা পড়বে। এ বেটা তুই চুপ থাক। বাবা তুমি কথা কই না, তুমি বলো বাবা, বসে গেছি তো। এই তোমরা চুপ করো। এই খয়রাতে কবির, তুই যে দোষ করছো এটা তোরাই ফাঁসি, আর তোর লাশের 6 বছরের জেল। আর তুই তাহারা দিলে তোর লাশের তো কেউ দাফন দিতে না ভাই। শোনেন না ভাই, এই যে খয়রাতে কবির এই যে খয়রাতে মকবুল রে কোপাইছে, বাজারের এমন কোন লোক নাই যে লঙ্গি খুলে দৌড়েছে। শোনেন না ভাই, ওই খয়রাতে কবির যে কুপন কোপাইছে, কাঁচা বাজার রক্তে গেছে ভাইসা, কেউ লঙ্গি লইয়া যাইতে পারে না কাঁচা বাজার দিয়ে। শোনেন না ভাই, ওরা ওই খয়রাতে মকবুলের দুই বাপ কই আমারে কোফাইয়া আমার ঠ্যাং আলেতে বানাই রাখছে। আমারে আল্লাহ বাঁচাইছে, আর নাইলে আমি এই জায়গায় আইতে পারতাম। এই বেদব, তুই মুহে মুহে কথা বলবা, তোরে এককালে বাড়ি দিয়ে ফাটাইলাম। বেদব জানি কোথাকার। মাল্লুটা তোর 12,000 টাকা ধরিবে না, টা দি। মানতে পারলাম। হ্যাঁ তুই যে খয়রাত করো, খয়রাত করো নি লাইসেন্সের কাগজ দিন আগে, না তুই খয়রাত করতে পারবি না, যা। আমিও দেখবো তোর কোন ভাবে তোর খয়রাত করতে যায়। ওই সব জায়গায় খামখালি হরে, আপনারা যা কইছে বাড়ি গেলে টার পাইবেন না। তুই আবার কথা কাও, তোর শরীরে তেল হয়ে গেছে। হ্যাঁ না বেশি পারবো না, 5,000 টাকা দিব মানে মুই 5,000 টাকা দিব মানে মুই বেশি পারবো না। আচ্ছা তাইলে তুই টাকা দিবি 6,000 আর তুই দিবি 10,000, ঠিক আছে? এই কথা বেশি কবা না, আজকে লেম্বু কাটিয়ে দিব, পরে আর খরচ করতে পারবো না, বুঝো না? আচ্ছা তাই খরচে কবির তুই দিবি 6,000, আর তোর নাম কি? মকবুল তুই দিবি 10,000, দুইজনে দিয়ে বাড়ি চলে যা। বাপু আমার নাম্বার আছে, আমি বিকাশে পাঠিয়ে দিব না, আমার খরচ করে খাওয়া লাগবে বাপু, খরচ ছাড়া ভাত নাই। এই তোরা কি করবি? যাবি তাড়াতাড়ি কর। আমরা কি করবি? চেয়ারম্যান সাহেব, আমরা গরিব মানুষ, চেয়ারম্যান সাহেব হাতের তো মাফ করে দেন। চেয়ারম্যান সাহেব মাফ করে দেন, অত ভালো মই না। আচ্ছা যা, তাই তোরা যা। চলো বাবু।